ইরানের নতুন কূটনৈতিক আলোচনার প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডা সফরের আগে তিনি জানান, তেহরান এমন সব শর্তারোপ করছে যেগুলোর সাথে তিনি একমত হতে পারছেন না। ইরান সংঘাতের 60তম দিনে যুদ্ধের সময়সীমা বাড়াতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার দরকার নেই বলে দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেন, বিদ্যমান যুদ্ধবিরতি প্রশাসনকে বাড়তি সময় দিচ্ছে। এছাড়া ইউরোপের গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। শুক্রবার ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, তবে তেহরানের দেয়া শর্তাবলীতে মোটেও সন্তুষ্ট নন তিনি। Iran wants to make a deal because they have no military left, essentially, and they want to make a deal, but I'm not satisfied with it. প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত না জানালেও ট্রাম্প বলেন, তেহরান এমন সব শর্ত আরোপ করছে যাতে তিনি একমত হতে পারছেন না। They're asking for things that I can't agree. ইরানের সাথে বর্তমানে টেলিফোনে আলোচনা চলছে জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত অসংগঠিত। Iran, the leadership is very disjointed. It's got 2 to 3 groups, maybe 4, and it's a very disjointed. ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম কমে আসবে বলে আবারও পূর্বাভাস দেন ট্রাম্প। In many ways, now when this war ends, gasoline and oil and everything is going to come tumbling down. এদিকে ইরান আমেরিকা সংঘাতের 60তম দিনে যুদ্ধের সময়সীমা বাড়াতে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা সরাসরি নাকচ করে দেন প্রেসিডেন্ট। তার মতে, বিদ্যমান যুদ্ধবিরতি প্রশাসনকে বাড়তি সময় দিচ্ছে। Most people consider it totally unconstitutional. Also, we had a ceasefire, so that gives you additional time. অন্যদিকে আমেরিকার অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে এমন শঙ্কা উড়িয়ে দেন প্রেসিডেন্ট। তার দাবি, বিশ্বজুড়ে আমেরিকার পর্যাপ্ত অস্ত্রের মজুদ রয়েছে এবং সেগুলো লক্ষ্যভেদে প্রস্তুত। But all over the world, we have tremendous amounts of inventory, the best. For instance, we're stocked and locked and loaded right now. বাণিজ্য যুদ্ধে আবারও ইউরোপকেও চাপে ফেলছেন ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে দাবি করে আগামী সপ্তাহ থেকে ইউরোপের গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। We raised the tariffs on cars coming in from the European Union because the European Union was not adhering to the trade deal we have. সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, জুনে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া G7 সম্মেলনে সম্ভবত যোগ দেবেন তিনি। এছাড়া বৃহস্পতিবার ইরাকের মনোনীত প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে কথা বলে তার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। We want him to do very well, and I told him that the United States is with him all the way. It was a great victory. পাশাপাশি সংকটে থাকা স্পিরিট এয়ারলাইন্সকে রক্ষায় চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট। I said I'd like to save the jobs, but we'll have an announcement sometime today. We gave them a final proposal. মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।